ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযান নিয়ে এবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশন বা COI তাদের প্রতিবেদনে জানিয়েছে ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়েছে। একটি প্রতিবেদনে কমিশন বলেছে, গণহত্যার পেছনে উস্কানি দিয়েছে খোদ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সহ অন্যান্য শীর্ষ নেতারা। তাদের তদন্তে গণহারে মানুষ ত্রাণ প্রবেশে বাধা দেওয়া এবং শিশুদের হাসপাতাল ধ্বংসের মতো বিষয়গুলোকে তার প্রমাণ হিসেবে বিবেচনা করা হয়েছে। কমিশনের প্রধান নাবি পিল্লে বলেন, গাজায় গণহত্যা এখনো চলছে এবং সম্পূর্ণ দায় ইসরায়েলের সর্বোচ্চ নেতাদের উপর বর্তায়। তার মতে, ইসরায়েলের নেতারা গত 2 বছর ধরে ফিলিস্তিনের সম্পূর্ণভাবে ধ্বংস করার একটি ছক কষেছেন। অবশ্য দখলদার ইসরায়েল এই প্রতিবেদনটি পুরোপুরি প্রত্যাখ্যান করেছে। একই সাথে তারা তদন্ত কমিশনকে বিলুপ্ত করার দাবিও জানিয়েছে। প্রতিবেদনটি এমন এক সময় প্রকাশ পেল যখন ইসরায়েলি সেনারা গাজা সিটিতে নতুন করে স্থল হামলা শুরু করেছে। ইসরায়েলের বর্বর হামলার গাজায় এখন পর্যন্ত প্রায় 65,000 মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও 1.5 লাখের বেশি বাসিন্দা। ইসরায়েলের অবরোধের কারণে সেখানে তীব্র খাদ্য সংকট ও দুর্ভিক্ষ দেখা দিয়েছে, যা মানবিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এই কঠিন পরিস্থিতিতে আন্তর্জাতিক মহল কী পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার বিষয়।